ইডির থেকে সময় চাইলো এবার বারিক বিশ্বাস। মেল করে সময় চেয়েছেন তিনি এবং সশরীরে না এলেও এক প্রতিনিধির মাধ্যমে সময় চাইলো। ইডি সূত্রে এমনটাই খবর উঠে আসছে, বারিক বিশ্বাসকে বাড়তি সময় দিতে নারাজ ইডি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে। শুভজিতের কাছে আবারও যাব। শুভজিৎ, বাড়তি সময় চাওয়া হচ্ছে কিন্তু সেই সময় দিতে আবারও নারাজ ইডি আধিকারিকেরা, ঠিক কি জানতে পারছো? কিসের জন্য বাড়তি সময় চেয়েছেন তিনি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একাধিক তদন্ত এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে করা হচ্ছে। ঠিক সেই জায়গা থেকে সমস্ত তদন্ত যাতে দ্রুত গতিতে শেষ করা যায় সেই লক্ষ্যেই রেশন বন্টন দুর্নীতিও কিন্তু সেই একই পথে হাঁটছে, যে কারণে বারিক বিশ্বাসকে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে তাকে সমন করা হয়েছিল। গতকাল তাকে গত শুক্রবার বারিক বিশ্বাসকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেই সমনে কোনো সাড়া কিন্তু দেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুনরায় বারিক বিশ্বাসের তরফ থেকে কোনো রেসপন্স না পাওয়ায় গতকালও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা যোগাযোগ করার চেষ্টা করেন বারিক বিশ্বাসের সঙ্গে, কিন্তু কোনোভাবে তারা যোগাযোগ করে উঠতে পারেনি। এই মুহূর্তে ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বারিক বিশ্বাসের তরফ থেকে একটি মেল মারফত জানানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে যে সে সময় চাইছে, কিছুদিন সময় চেয়ে তারপরে সে আসতে চাইছে। তার কাছে একাধিক নথি চাওয়া হয়েছিল, সেই সমস্ত নথি নিয়ে সে বেশ কিছুদিন সময় চাওয়ার কথা জানিয়েছেন এই মেল মারফত। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি একজন প্রতিনিধি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে সেখানে তিনি পাঠিয়েছিলেন এবং সেই প্রতিনিধিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সঙ্গে কথা বলেছে। কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা কিন্তু বাড়তি সময় দিতে নারাজ। তার কারণ এই রেশন বন্টন দুর্নীতির পেছনে বারিক বিশ্বাসের কোনো ভূমিকা রয়েছে কিনা, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বারিক বিশ্বাসের একাধিক ট্রানজ্যাকশন ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পেয়েছেন। গোটা বিষয়টি বা গোটা তদন্তকে বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার পর গোটা তদন্ত আরও এক ধাপ এগোতে পারে বলেই এই মুহূর্তে ইডির আধিকারিকরা মনে করছেন এবং গোটা তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা সম্ভব হয় সেই চেষ্টা ইডির তরফ থেকে করা হচ্ছে, যে কারণে বাড়তি কোনো সময় এই মুহূর্তে বারিক বিশ্বাসকে দিতে চাইছেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। একই সঙ্গে আরও একটি বিষয়, সেটা হচ্ছে যদি বারিক বিশ্বাস যদি ইডির আধিকারিকদের সঙ্গে দেখা না করেন বা যোগাযোগ না করেন, সেখানে সে পরবর্তীতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে পুনরায় আবার তাকে তলব করা হতে পারে, অর্থাৎ আবার তাকে সমন পাঠানো হতে পারে। কিন্তু সেই তলব এড়িয়েছেন বারিক বিশ্বাস, কিন্তু আবারও তাকে তলব করা হয়েছে, সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভজিৎ।